আল্লাহ তাআলা আমাদেরকে শুক্রবার দিন ইবাদতের উদ্দেশ্যে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ স্থান আল্লাহর ইবাদতের ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা কুরআনুল কারীমের ৬৬ নং সূরা সূরাতুত তাহরিমের ৮ নং আয়াত থেকে শুরু করে ১২ নং আয়াতের তেলাওয়াত শুনেছি। ৯ নং আয়াত থেকে ৮ নং আয়াতের তেলাওয়াত গত জুমে আমরা আলোচনা করেছিলাম। ৯ নং আয়াত থেকে শুরু করে ১২ নং আয়াতের তেলাওয়াত আমরা শুনেছি। তেলাওয়াতকৃত আয়াতের মাঝে আল্লাহ তাআলা মুমিনদের জন্য এবং কাফেরদের জন্য দুটা দৃষ্টান্ত পেশ করেছেন, উদাহরণ পেশ করেছেন আমল করা না করার ক্ষেত্রে। ধৈর্য ধারণ এবং কষ্ট মুসিবতের ক্ষেত্রে কি করতে হবে সে সম্পর্কে আল্লাহ তাআলা উদাহরণ পেশ করে মুমিন এবং মুসলমানদেরকে বুঝিয়েছেন এবং কাফেরদেরকে বুঝিয়েছেন যে ঈমান না আনার কারণে পরকালে কোনো প্রকার লাভ হবে না। সে যত বড় নেককারের সন্তান হোক না কেন, নবীর স্ত্রী হোক না কেন, নবীর সন্তান হোক না কেন, যত বড় অলির মুরিদ হোক না কেন, যদি ঈমান না থাকে, সত্যিকার ঈমান না থাকে, শিরক মুক্ত ঈমান না থাকে, তাহলে কোনো প্রকারই কাজে আসবে না, কেউ তার উপকার করতে পারবে না। তাহলে আমাদের ধারাবাহিক আলোচনা চলছে ঈমান এবং আমলের বিষয়টা তো অনেক বড় ব্যাপক। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিক আলোচনা শুনতেই থাকবো আমল করার নিয়তে। আর নিয়ত যদি বিশুদ্ধ না হয় তাহলে কিন্তু হেদায়েত সহজে আসে না। নিয়ত বিশুদ্ধ হতে হবে। আমি কোরআন সুন্নাহ আলোচনা শুনবো, আমার ভিতরে যে সমস্যা আছে সেগুলোকে আমি দূর করে ভালো মুমিন হয়ে যাব, ইমানদার হয়ে যাব, আল্লাহ হয়ে যাবে, এই নিয়তে আর শুনতে হবে। তো একটু খেয়াল করে শোনেন, ওয়াজ নসিহত আলোচনার সময় এদিক সেদিক খেয়াল করলে কিন্তু বুঝে আসে না, সাথে উল্টা পাল্টা বুঝে আসবে। মনোযোগ সহকারে শুনতে হবে, এটা হলো আদব। তো আল্লাহ তাআলা সূরা তাহরিমের ৯ নং আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী। আল্লাহ কোরআনুল কারীমে নবীকে সম্বোধন করেছেন এভাবেই, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুর রাসূলু। আমরা সম্বোধন করি মাঝখানে হা বাদ দিয়ে ইয়া রাসূলু, ইয়া নাবিয়্যু। এটা চালাকি বেশি করলাম আর কি আমরা, বুঝেছেন কথা? তো সেটা তো আল্লাহ সরাসরি তার নবীকে সম্বোধন করছেন, সম্মানার্থে এভাবে সম্বোধন করে আমাদের উচিত। তবে সেই সম্বোধনটা আমাদের হতে হবে আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, এটা পরে আরবি ব্যাকরণ ভাষা অনুযায়ী সর্বাধিক যুক্ত এটাই নিয়ম। যদি কেউ এভাবে করতে চায়, নবীকে সালাম দিতে চায় এইভাবে, বুঝেছেন কথা? যাক, এই বিষয়টা অনেক বিতর্কিত বিষয়, সেই বিষয় নিয়ে আমি এখন আলোচনা করব না। ইনশাআল্লাহ যদি বেঁচে থাকে সে আলোচনা করব যে আমাদের কি করা উচিত আর কোথা থেকে আমাদের ফিরে আসা উচিত, কোন ভুলটা আছে, কোন ভুলটা ছাড়া উচিত। আমরা একটি উদাহরণই পেশ করে থাকি যে বড়রা করছে, বড় হুজুর করছে, তাদের থেকে কি আর বেশি বুঝছে? ওরে ভাই, ইবলিশ এসে বড় হুজুর, বড় আলেম কেউ হয় নাই। ইবলিশ, শয়তান কোন নবীর শরিয়াতে কি আছে, কোন কিতাবে কি আছে, কোন পৃষ্ঠায় কি আছে সব জানে, সব জানে সে। এই জন্য যদি আলেম ধরায়, জানলেই বড় আলেম, তাহলে ইবলিশ একজন বড় আলেম। কিন্তু জানলেই তাকে আলেম বলা হয় না। জানা এবং সত্যিকার অর্থে মানা আল্লাহর জন্য, এটার নাম একে বলে আলেম। বালাম ইবনে বাউরার ইতিহাস শুনছেন না? বিশাল বড় আলেমের, কি দোয়া করলেই কবুল হতো, শেষ পর্যন্ত তার পরিণতি কি হয়েছে, বুঝছেন কথা? এই জন্য বড়ই সবসময় উদাহরণ না, যে বড় যা করে সেটাই সঠিক আর ছোট যেটা বলে সেটা ভুল, এরকম না। কথা হলো, যদি দলিল কোরআনের সুন্নাহ থেকে দেওয়া হয় তাহলে সেটা গ্রহণ করতে হবে, যেই দেখ না কেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, জাহিদিল কুফফার, তুমি যুদ্ধ করো, সংগ্রাম করো কাফেরদের বিরুদ্ধে। কাদের বিরুদ্ধে? কাফেরদের বিরুদ্ধে। ওয়াল মুনাফিকিন, এবং মুনাফিকদের বিরুদ্ধে। কাফের কাকে বলে?
আল্লাহকে স্বীকার করে ঠিক, তার সাথে শিরক করে, এটা একটা কাফের, এটা মুশরিক। মক্কার কাফেরেরা আল্লাহকে অস্বীকার কেউ করতো না, এরকম নাস্তিক তারা ছিল না। নাস্তিক কাকে বলে? যে সৃষ্টিকর্তা বিশ্বাস করেই না। এরকম গোটা কয়েক মানুষ পৃথিবীর বুকে আছে, তাদেরকে হাতে গোনা যায়। আস্তিক তথা বিশ্বাসীদের সংখ্যাই সবচেয়ে বেশি। এই মক্কার মুশরিকেরা আস্তিক ছিল, এক আল্লাহ স্বীকার করত, সৃষ্টিকর্তাকে, পালনকর্তাকে, খাদ্যদানকে, রিজিকদানকে, মৃত্যুদানকে, সম্মানদানকে, ক্ষমতাদানকে, সব আল্লাহ। সমস্যা বলছে এক জায়গায়, ইবাদত করলে এক আল্লাহর করবো কেন, মূর্তিরও করবো, অমুক তমুকেরও করবো, এটারই সমস্যা। বুঝলেন কথা? তো আল্লাহকে যারা অস্বীকার করে তারা নাস্তিক, তারাও কাফের। আল্লাহকে যারা স্বীকার করে কিন্তু আল্লাহর কোরআনের কোনো আয়াতকে অস্বীকার করে, বিধানকে অস্বীকার করে, সেও কাফের। এই কোরআনুল কারীমের একটা অক্ষর যদি অস্বীকার করে, সেও মুমিন থাকবে না, সে কাফের হয়ে যাবে। বুঝলেন কথা? আল্লাহকে বিশ্বাস যতই করুক, নবীকে স্বীকার যতই করুক, বলে যে কোরআনের অমুক বিধান আমি মানি না, মানতে চাই না, সেও কাফের, নাস্তিক, সেও মুরতাদ। তো আল্লাহ বলছেন, হে নবী, আপনি যুদ্ধ করুন, সংগ্রাম করুন কাফেরদের বিরুদ্ধে এবং মুনাফিকদের বিরুদ্ধে। মুনাফিক কারা? রসুলের জামানায় মুনাফিক ছিল ওই শ্রেণীর লোকেরা যারা উপর উপর ইমান গ্রহণ করেছিল, মুসলমান বলে পরিচয় দিত, নামাজে আসতো, রোজাও রাখতো, এরকম দাড়িটুকু জুব্বা তাদের ছিল, ভিতরে বিশ্বাস ছিল না। উদ্দেশ্য ছিল মুসলমানদের ক্ষতি সাধন করা, এদের সাথে এক হয়ে ঘনিষ্ঠতা হয়ে গোপন তত্ত্ব জানবে, মুসলমানদেরকে ধোঁকা দিবে, মুসলমানদের ক্ষতি করবে। আর এক উদ্দেশ্য হলো মুসলমানদের হাত থেকেও বাঁচবে, কাফেরদের হাত থেকেও বাঁচবে। এতে কি ইমানদারদের সাথে আসলে বলতো আমরা তোমাদের সাথে আছি, আর যখন কাফেরদের সাথে মিলতো, সূরা বাকারা পর্যন্ত আলোচনা করেছেন, বেটা আমরা তোদের সাথে আছি, ওদের সাথে একটু মস্কারি করলাম, ইমানদারদের সাথে মস্কারি করলাম আমরা। আল্লাহ বলছেন, এ রাসূল, এই কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করুন, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করুন, মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করুন। এখন ইমানদার এই এই জমানায় কে মুনাফিক, সত্যিকার কে মুনাফিক, সেটা যাচাই করা কঠিন। যে ব্যক্তি বলে আমি ইমানদার, আমি আল্লাহকে বিশ্বাস করি, রসুলকে বিশ্বাস করি, এবং এমন কোনো কাজ এবং কথা, এমন কোনো কাজ করে না, কথা বলে না, যার দ্বারা বোঝা যায় লোকটা মুনাফিক, তাকে মুনাফিক বলা যাবে না। কিন্তু ইমান প্রকাশ করার সাথে এমন কথা বলে, এমন কাজ করে, যদি মুনাফিকের সত্যিকার অর্থে তার ভিতরে পাওয়া যায়, তাকে মুনাফিক বলা যাবে। আর নয়, ভিতরে মুনাফিকতা নেই, আল্লাহকে শেয়ার করে, সবই ঠিক আছে, ইবাদতে ঘাটতি, মিথ্যা কথা বলে, ওয়াদা ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে, গালিগালাজ করে, অশ্লীল কথা বলে, এদেরকে বলা হবে এদের ভিতরে মুনাফিকের আলামত আছে। যতক্ষণ পর্যন্ত ওই কাজগুলো ছেড়ে না দেয়, ততক্ষণ পর্যন্ত বলা যাবে এদের ভিতরে মুনাফিকের আলামত আছে। সরাসরি তাকে মুনাফিক বলা যাবে না। সরাসরি মুনাফিক তো ওই ব্যক্তি ভিতরে বিশ্বাস নাই, কিন্তু উপরে বিশ্বাস প্রকাশ করে মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে, ক্ষতি সাধন করছে। আল্লাহ দুই শ্রেণীর লোকদের বিরুদ্ধে যুদ্ধ করার আদেশ করেছেন। অন্যায়তে মুশরিকদের বিরুদ্ধে বলেছেন, ওয়াগুল্লুজ আলাইহিম, এই মুনাফিক আর মুশরিকদের বিরুদ্ধে আপনি কঠোর হন, তাদের প্রতি দয়া করার কোনো সুযোগ নেই। এখানে দয়া করা বলতে বিপদে পড়ে সাহায্যের জন্য এসেছে সেই দয়া না। কেউ বিপদে পড়ে সাহায্যের জন্য আসলে, নিরীহ মানুষ বিপদে পড়েছে, সাহায্যের জন্য এসেছে, তাকে আমরা সাহায্য করব, সেক্ষেত্রে আমাদের সওয়াব হবে। কিন্তু সাধারণভাবে এবং বিশেষ কোনো ক্ষেত্রে এই কাফের আর মুনাফিকদের সাথে কোনো প্রকার কি দয়া করার সুযোগ নেই। বিশেষ করে যুদ্ধের ময়দানে, যে যুদ্ধ করতেছে মুসলমানদের বিরুদ্ধে, সেখানে দয়া করার কোনো সুযোগ নেই। ওয়ামাওয়াহুম জাহান্নাম, তাদের থাকার জায়গা হলো জাহান্নাম। এই মুনাফিক আর কাফেরদের থাকার জায়গা হলো জাহান্নাম। বুঝছেন কথা? এক শ্রেণী ভাইরা বলে, হুজুররা তো রাগ করবে, এরা থাকবে একেবারে মাটির মানুষ, কোমল হৃদয়ের অধিকারী। এই শ্রেণীর ভাইদের জানা নাই যে আল্লাহ রাসূলের চরিত্রে দুইটা দিক ছিল। একটা দিক ছিল তিনি অতি কোমল, অতি দয়াবান ছিলেন, কাউকে কোনো কটু কথা বলতেন না, কাউকে কষ্টদায়ক কোনো কথা বলতেন না, কারোর প্রতি অত্যাচার বিচার করতেন না। কিন্তু কাফের আর মুনাফিকদের বেলায় তিনি ছিলেন খুব কঠোর, এবং আল্লাহর আইন যদি কোনো মুমিনে না মানত, সেই ক্ষেত্রে তিনি ছিলেন খুব কঠোর। সেক্ষেত্রে তিনি ছিলেন কি, একবার এক বিশিষ্ট শ্রেণীর, বিশিষ্ট বংশের এক মহিলা চুরি করেছিল। চুরি করার পরে ধরা পড়েছে সাক্ষীর মাধ্যমে, ইসলামী আইনের হাত কেটে দেওয়া, হাতের কবজি কেটে দেওয়া। একবার চুরি করলে এক হাত, তা আল্লাহ রাসূল আদেশ জারি করলেন এর হাতকে কেটে দেওয়া হোক। সেই ভদ্র বংশীয়, উচ্চ বংশীয় লোকেরা এসে বলছে, বিনিময়ের ফিদিয়া, বিনিময় উহুডুকুন কিংবা যাই হোক, এর বিনিময়কে মুক্তি করে দেওয়া হোক। আল্লাহ রাসূল বলছেন না, তা হবে না।
আমার মেয়ে ফাতেমাও যদি আজ এই চুরি করতো, আমিও তার হাত কেটে দিতাম। সুযোগ নাই, এখানে দয়া করার কোনো সুযোগ। তা আল্লাহ রসুল সব জায়গায় দয়ালু ছিলেন? কি বলেন? রাগান্বিত ছিলেন না। আল্লাহর বিপরীত কাজ দেখলেই তিনি রাগ হয়ে যেতেন। তার চেহারা ছিল তো খুব সুন্দর। সুন্দর মানুষ রাগ করলে চেহারা কিন্তু আরো লাল লাল হয়ে যায়, রক্ত বিশেষ করে জমা হয়ে যায়, তার চেহারা লাল হয়ে যেত। যেমন আনার বা ডালিমের বিচিগুলো ভেঙলে কি এভাবে যেভাবে লাল হয়ে যায়, হাদিসের ভাষায় এরকম দেওয়া আছে, রসুলের চেহারা এরকম লাল হয়ে যেত আল্লাহ রাসূলের বিরুদ্ধে কোনো কাজ দেখলে, কারো আমল বিপরীত দেখলে। তা আল্লাহ রসুল শুধু দয়ালু ছিলেন না, আল্লাহ রসুল কঠোরও, দয়ার জায়গায় দয়া, কঠোরের জায়গায় কঠোর। তো অবিসল মসির আল্লাহ বলতে আছেন, এই যে কাফের মুনাফিক, এদের থাকার জায়গা জাহান্নাম। এই থাকার জায়গা জাহান্নাম না কতই না নিকৃষ্ট। অতএব এদের বিরুদ্ধে আপনি সংগ্রাম করুন, যুদ্ধ করুন, তাদের ব্যাপারে কঠোর হন। সব জায়গায় দয়া করার কোনো সুযোগ নেই। এরপরে আল্লাহ বলছেন কাফেরদেরকে লক্ষ্য করে, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু, আল্লাহ উদাহরণ দিচ্ছেন কাফেরদের জন্য। ইমরাতা নূহ ওয়া ইমরাতা লূত, নূহের স্ত্রী এবং লূতের স্ত্রী, এই দুইজনকে দিয়ে বলেন। নূহ এবং লূত এই দুইজন কে ছিলেন? কে ছিলেন? তারা কি ছিলেন? তারা দুইজনেই সম্মানিত নবী ছিলেন। লূত এবং নূহ নবী ছিলেন, দুইজন সম্মানিত নবী। এবং নূহ আলাইহিস সালাম কিতাব পেয়েছেন, তিনি রাসূলও। তো এই দুইজনের স্ত্রী সম্মানিত, দুইজন নবীর স্ত্রী, আর মান মর্যাদা কম নাকি? কি বলেন? অনেক বেশি না? অনেক ঊর্ধ্বের না? কি দেশের প্রধানমন্ত্রী যদি পুরুষ হয় আর তার স্ত্রী তার সাথে আসে, তাহলে তাকে কি সম্মান করবেন না তাকে অপমান করবেন? কারণ প্রধানমন্ত্রীর স্ত্রী, ইনি আবার এমপি সাহেবের স্ত্রী, ইনি চেয়ারম্যানের স্ত্রী, ইনি মন্ত্রীর স্ত্রী, ইনি সম্মান পাওয়ার যোগ্য। আর সবচেয়ে বড় সম্মানিত প্রিয় মাহবুব বান্দা তো বান্দাদের ভিতরে আল্লাহর নবী রাসূলগণই। কি বলেন? আর নবী রাসূলগণ আমাদের সবচেয়ে বেশি প্রিয় হলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার স্ত্রীদের মর্যাদাও ঠিক তাই। কিন্তু আপনি যত ভালো মানুষের স্ত্রী হন না কেন, সন্তান হন না কেন, ঈমান আর আমল যদি না থাকে কোনো লাভ। সামনে আসেন, লূত এবং নূহের স্ত্রী উদাহরণ পেশ করছেন কাফেরদের জন্য। আল্লাহ কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহিন, আল্লাহ বলেন এই দুইজন স্ত্রী আমার দুই নেককার বান্দার দাসের অধীনে ছিল। আব্দুল মানে দাস, আমরা সবাই তো আল্লাহর দাস বান্দা। আমরা বলি না আমরা আল্লাহর বান্দা, এটা আরবি হলো আব্দুল, এর বাংলা হলো দাস। বান্দা শব্দটা ফার্সি, এটা বাংলা হিসেবে ব্যবহার করি আমরা। তো আমার এই দুই বান্দা, দুই নেককার দাস বান্দার অধীনে ছিল এই দুইজন স্ত্রী, লূত এবং নূহ আলাইহিস সালামের স্ত্রী দ্বয়। ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইয়া, কোনো লাভ হলো না। আল্লাহর শাস্তি থেকে তাদেরকে এই দুইজন রেহাই দিতে পারলো না। ভালো করে মনে রাখবেন, আজকে মনে করেন আমি অমুক পীর সাহেবের মুরিদ, অমুক বিশিষ্ট আউলিয়ার মুরিদ, আউলিয়া হোক আর না হোক, নামে আউলিয়া হোক কি যা কাজে আউলিয়া হোক, আমারও তো আমলের দরকার কি? আসেন না, আমাকে পার করে নিয়ে যাবেন। কথাটা সত্য না ভুয়া না মিথ্যা, এই দাবিটা সেটা কোরআন এবং হাদিস থেকে দলিল নিয়ে যান। ঈমানকে সঠিক করেন। ঈমান যতক্ষণ পর্যন্ত সঠিক না হবে, শিরক মুক্ত না হবে, ততক্ষণ পর্যন্ত আপনার ইবাদতের কোনো মূল্য নেই। ওয়াকিল আদখুলান নার মা'আদ দাখিলিন, আল্লাহ বলছেন যে তোমরা দুইজন জাহান্নামে প্রবেশ করো। আল্লাহ তাদের হুকুম দিয়ে দিলেন কি? জাহান্নামে প্রবেশ করো। এইটা হয়তো তাদের মৃত্যুর সময়, কবরে যাওয়ার সময় বলা হয়েছে, অথবা হাসর ময়দানে আল্লাহ তাদেরকে জাহান্নাম দিবেনি তখন বলবেন। তাহলে তাদের সর্বশেষ পরিণতি কোথায়? তারা থাকবে কোথায়? অথচ স্ত্রী ছিল কাদের? নবী এবং রাসূলের। এরপরে লক্ষ্য করেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন, আল্লাহ তাআলা উদাহরণ পেশ করছেন লিল্লাযিনা আমানু। আমানু বলে কারা? বলেন, বারবার তো আমানু শুনেন, আমানু। আমানু কারা? আমানু কারা?
যদি একটা ওয়াজ একটা শব্দ মনে না রাখতে পারেন তাহলে এই ওয়াজ করাটা বৃথা, এই বয়ান করা বৃথা, কেন জুমা চালু করাও বৃথা। কত বারবার বলছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এই আমানু বলতে ঈমানদারদের বোঝানো হয়েছে, আপনাদেরকে আমাদেরকে বোঝানো হয়েছে। আগের আয়াতগুলো কাফেরদের ব্যাপারে। তো তোমরা যত উচ্চবংশী হও, যত বিখ্যাত লোক হও না কেন, যত ক্ষমতাশীল হও না কেন, যত সুন্দর অধিকারী হও না কেন, ইমানদার যদি না হও, নেক আমল যদি না করো, কোনো লাভ নাই, জাহান্নামে চলে যাবে। যে জাহান্নামে চলে গেল লূত আর নূহের স্ত্রী। আর এই আয়াতের আর এক লক্ষ্য আছে, আল্লাহ তাআলা তার নবীর স্ত্রীকে লক্ষ্য করে বলছেন, তোমরা যদি আমার নবী মুহাম্মদের অধীনে থেকে অন্যায় আচরণ করো, উল্টা আচরণ করো, ভালো না হও, নবীকে কষ্ট দাও, তাহলে তোমাদের পরিণতিও খারাপ হবে। তাফসীর খুলে দেখুন, এই আয়াতের তাফসীরে এই কথা উল্লেখ করা আছে। এই আয়াতের উদ্দেশ্য আল্লাহ তাআলা নবীর স্ত্রীকে লক্ষ্য করে বলেছেন, কারণ এর আগে নবীর স্ত্রীতে আলোচনা চলছিল সূরার প্রথম আয়াত থেকে। সাথে সাথে দুনিয়ার সব মানুষ এই আয়াতের উদ্দেশ্য। এরপরে আল্লাহ তাআলা উদাহরণ পেশ করেছেন ঈমানদারদের জন্য। লিল্লাযিনা আমানু, বলে না আমানু মানে কি? আমানু মানে কি? ঈমানদার, যারা ঈমান এনেছে তাদেরকে। বলতেই চান না, বক্তা যারা ওয়াজ করে, এই বক্তা বলতে যে হায়ার করে আনেন টাকা পয়সা দিয়ে চুক্তি করে, এই বক্তা এরকম না। খতিব মানেও বক্তা। জুমার মসজিদে ওয়াজ করেন তাকে কি বলা হয়? খতিব। জুমার ওয়াজকে বলা হয় খুতবা, খুতবা বলা হয় না? এই খুতবা থেকে খতিব, মানে যিনি বয়ান করেন তিনি হলেন খতিব, আর যিনি যেই বয়ানটা করেন সেটা হলো খুতবা। এই যে কথাগুলো বলছি এটা হলো খুতবা। আর স্বয়ং যেহেতু আমি কথা বলতেছি, আমি হলাম খতিব, মানে বক্তা। আর বক্তার কথার সাথে যদি শ্রোতারা তাল না মিলায়, বক্তার ওয়াজ ভালো লাগে না। বুঝে যে এগুলো সব বোবা, নয় কানে শোনে নাই, কিছু বোঝে না, এই ওয়াজ করে লাভটা কি? বলেন আমানু শব্দের অর্থ কি? এই ঈমানদারগণ, যারা ঈমান এনেছে। তাহলে আমরা যারা মসজিদে এসেছি, আমরা কি এখানে কি মুনাফিক আছে নাকি? আছে? অন্য কেউ আছে নাকি? নাই। তাহলে আমরা, আমাদের জন্য আল্লাহ উদাহরণ পেশ করছেন। ইমরাতা ফিরআউন, কার স্ত্রী? আমি বাংলা বলছি না। ইমরা মানে স্ত্রী, আর ফেরাউন মানে তো বুঝেনি। কার স্ত্রী? ফেরাউনের স্ত্রী। কার স্ত্রী? ফেরাউনের স্ত্রীর উদাহরণ দিচ্ছেন ঈমানদারদের জন্য। কি উদাহরণ? ইয ক্বালাত রাব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। এই জান্নাহ মানে জান্নাত। আরবি নিয়ম অনুযায়ী শেষে গোলতা থাকলে থামলে ওখানে হা পড়তো, এই জন্য জান্নাহ বলছি, মূলত জান্নাত। ফিল জান্নাতি, তাহলে জান্নাত তো বুঝছেন। তা বুঝলেন ব্যাপারটা? ফেরাউনের স্ত্রী আসিয়া যাবে কোথায়? জাহান্নামে না জান্নাতে? এখানে জান্নাতের কথা আল্লাহ উল্লেখ করছেন। কি বলছেন? দোয়া করছেন। ইয ক্বালাত রব্বি, যখন বলেছিল ফেরাউনের স্ত্রী, হে আমার রব। আমার রব কে? আমাদের রব কে? আসিয়ার রবই খালি আল্লাহ, আমাদের রব আল্লাহ না বুঝি? সব সৃষ্টির রব আল্লাহ। কি দোয়া করছেন? দোয়া করতে হবে কার কাছে ভাই? পীরের কাছে। এখানেই ধরা। কালেমা স্বীকার করি, নবীরও স্বীকার করি, কিন্তু কান্নাকাটিয়ার দোয়া হাউতা সেই পীরের কাছে। মুশরিক হয়ে যাবেন, মুশরিক হয়ে যাবেন, মুশরিক হয়ে যাবেন, ফিরে আসুন। তো দোয়া করছেন রব্বি, হে আমার রব। রব্বিবনি লি, তৈরি করুন আমার জন্য, ইনদাকা, আপনার কাছে, বাইতান, ঘর। বাইতান মানে কি? বাইতুন মানে কি? আল মসজিদ বাইতুল্লাহ বলি না, মসজিদ আল্লাহর ঘর, আল কাবা তো বাইতুল্লাহ, কাবা আল্লাহর ঘর। এই বাইতুন মানে ঘর। বাইতান, একটা ঘর তৈরি করুন আপনার কাছে, ফিল জান্নাহ, কোথায়? জান্নাতে, আপনার কাছাকাছি আমার জন্য একটা ঘর তৈরি করুন। কে দোয়া করছিল? ফেরাউনের স্ত্রী। ওয়াজ একটু ভালো করে বুঝেন, আর সামনে থেকে বিস্তারিত লম্বা অত ওয়াজ করবো না, বুঝাই ওয়াজ করবো যাতে আপনাদের মনে ধরে যায়। বুঝতেই পারছি যে আপনার ওয়াজ মনে রাখেন না। তো দোয়া করছেন আপনার কাছে জান্নাতে আমার জন্য একটা ঘর তৈরি করুন। একজন মুমিনের সর্বোচ্চ পাওনা হলো জান্নাত, এরপরে সর্বোচ্চ পাওনা হলো স্বয়ং আল্লাহর দিদার। এর চেয়ে আর বড় কিছু জান্নাতে নাই। বুঝেছেন কথা? আজকে দুনিয়ার কোনো সুন্দরী নারীকে দেখলে যুবকেরা টাসকি খেয়ে যায়, জ্ঞান হারাইয়া যায়, পাগল হয়ে যায়। এক সাউন্ডিতে আধা ঘন্টা তাকায় তাকে চোখের পলক আর নড়েই না, পড়েই না। বুঝছেন কথা?
তো যেই মালিক এরকম নারী তৈরি করে দিয়েছেন, চোখের পলক আর পড়ে না, পাগল হয়ে যায়, সেই মালিক কত সুন্দর হবে। সেই মালিককে এক নজর দেখার সাথে হাজার বছর লক্ষ বছর চলে যাবে, জান্নাতীরা অপলক নেত্রে তাকিয়ে থাকবে, চোখের নজর আর পলক পড়বে না। যখন মাওলা জান্নাতীদের থেকে আবার আড়াল হয়ে যাবেন, ছটফট করে বলতে থাকবে, আল্লাহ একটু সময় দেখে দিয়ে চলে গেলেন, আর একটু থাকতে পারতেন না? বুঝেন কথা, মাঝখানে চলে গেছে হাজার বছর, বলতেছে একটু সময়। এটা কেন ভাই? নিজেই বোঝেন, যখন আনন্দ থাকে, সুখ থাকে, 24 ঘন্টা কেমনে চলে যায় টেরো পাওয়া যায় না। যখন মাথা ব্যথা আর জ্বর হয়, কয় 24 ঘন্টা যেন 24 বছর, কেন রাত হয় না? এরকম হয় না? তো ভাই, পাগল হলে সেই মালিকের জন্য হন, দুনিয়ার বস্তুর জন্য পাগল হলে কোনো লাভ নাই। তো দোয়া করেছেন, হ্যাঁ আমার রব, তোমার কাছে জান্নাতে আমার জন্য একটা ঘর তৈরি করো, ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি, আর ফেরাউন এবং তার খারাপ আমল থেকে আমাকে উদ্ধার করো। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, আর যারা জালেম সম্প্রদায়, যারা অত্যাচারী, যারা অবিচার করে, অত্যাচার করে, মানুষ এবং প্রাণীর প্রতি অবিচার করে, অধিকার লঙ্ঘন করে, এই জালেমদের থেকে তুমি আমাকে হেফাজত করো, রক্ষা করো। আল্লাহ দোয়া কবুল করেছেন। ইতিহাস জানেন, ফেরাউন তার স্ত্রীকে কত কষ্ট দিয়ে মেরেছে। যখন তার জান চলে যাবে, আল্লাহ তাআলা এই যে দোয়া করেছেন, এই পূর্ব মুহূর্তে জান্নাতে তার ঘরটা আল্লাহ দেখিয়ে দিলেন, এই তোমার জান্নাত। ফেরাউনের স্ত্রী হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, অথচ কষ্ট সহকারে গেছেন, কিন্তু আসলে তার কষ্ট আল্লাহ তাকে দেন নাই ভিতরে। কি বলেন? দোয়া করলে চাইলে কার কাছে যাইতে হবে? সবাই বলেন কার কাছে? নবীর কাছেও না। নবীর কাছে চাওয়াটাও শিরক, তাহলে ওলির কাছে চাওয়া তো আরো বড় শিরক। তো এরপরে ও মারিয়াম ইবনাত ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা, আরেকজন মেয়ের কথা, মহিলার কথা উদাহরণ দিচ্ছেন আমাদের জন্য, ইমানদারদের জন্য। ও মারিয়াম, কার কথা? মরিয়ম, যারা মরিয়ম বলেন, এলো মারিয়াম, শুদ্ধ মারিয়ামের উদাহরণ আল্লাহ দিচ্ছেন।